আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। বিপদ আপদে দুইটা সূরা, ছোট ছোট দুইটা সূরা মনে রাখবেন। আল্লাহ তাআলা বুঝে শুনে চিন্তা করেই এই যে বিপদ আপদের সময় দুটো সূরা নাজিল করেছেন, এবং এই দুটো সূরা খুবই ছোট। কারণ বিপদের সময় অনেক সময় দেখা যায় যে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, এত বড় বড় সূরা আমাদের মনেও থাকবে না। তাই আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করি দুটো সূরা নাজিল করেছেন। তো এই দুটো সূরার পিছনে দুটো গল্প আছে। প্রথম গল্পটা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেরাউনরা আগুনে নিক্ষেপ করলো, তিনি তখন একটা দোয়া করেছিলেন। চারপাশে লোকজন দেখছে এবং অবাক হচ্ছে যে নবীজি তিনি তখনও একদম ঠিক আছেন, আগুনের মাঝখানে, চারপাশে আগুন লেগে আছে, কিন্তু তিনি মাঝখানে ঠিক আছেন। তিনি কি দোয়া করেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দ্বিতীয়টা হচ্ছে দোয়া ইউনুস। আমরা তো সবাই হযরত ইউনুস নবীর কাহিনী জানি, তার মাছের পেটে চলে যাওয়ার গল্প জানি, তাই না? তো তিনি যখন মাছের পেটে চলে গেছিলেন, তখন তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই দোয়া দুটোর ব্যাপ্তি খুব ছোট, কিন্তু এই দোয়া দুটোর যে পাওয়ার সেটা বলে বোঝা যাবে না। এবং এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি যে আসলে এই দোয়া দুটোর পাওয়ার কতটুকু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এরকম ছোট ছোট দোয়া না আমরা এই রমজানে কিন্তু পড়তে পারি, শিখতে পারি। তাহলে দেখবেন যে জীবনে আমরা যে কাজগুলো করছি না, সে প্রত্যেকটা কাজের থেকে আমরা সওয়াব গেইন করতে পারবো, আহরণ করতে পারবো। আসসালামু আলাইকুম।